আজকে সাদিয়া মির্জা যেভাবে আগায় যাচ্ছে এভাবে আমরাও আগাইতে পারি না। আমাদেরকে কিন্তু অনেক জুতা ক্ষয় করে, অনেক স্যান্ডেল ক্ষয় করে তারপরে চলচ্চিত্র জগতে আসতে হয়েছে, অনেক ধন্যা দিতে হয়েছে। একদিন প্রধানমন্ত্রীর নজরে আমাদের সাদিয়া মির্জা আইসা যাবে, এই আশা আমি করি এবং তার জন্য আমি দোয়া করি পূর্বের থেকে। কিন্তু আমি তাকে কিছু দেখে আর 2 দিন কথা বলেই তাকে আমি চিনে ফেলেছি। ওয়েল, ভেরি নাইস গার্ল, ভেরি নাইস ওমেন, মানে তার সম্পর্কে প্রশংসা করার আমার কাছে আমি হাসির রাজা সুরুজ বাঙালি। এই চলচ্চিত্র জগতে আমি 48 বছর ধরে আছি এবং 500 ছবিতে আমি কৌতুক অভিনয় করেছি। আমার পাশে আছে আমাদের ছোটো বোন সমতুল্য সাদিয়া মির্জা। বাংলাদেশে আপনারা সবাই তাকে চিনেন, বাংলাদেশের বাইরেও সবাই তাকে চিনেন, কারণ ইউটিউবে খুললেই সাদিয়া মির্জাকে পাওয়া যায়, কোনোভাবে না কোনোভাবে তাকে পাওয়া যায়। সেটা তার গুণ, আমি তার সেটা প্রশংসা করি। কারণ তার যেই মেধা তার যেই মানে কথাবার্তা, তার যে মানুষের সাথে সম্পর্ক, এই যে এফডিসিতে সে কতদিনই আসছে, এর মধ্যে এসে মনে হচ্ছে সে দীর্ঘ 15 বছর ধরেই এই লাইনে আছে। হ্যাঁ, কিন্তু তার যে মেধাটা আছে, এই মেধাটাকে সে কার্যকর করে গেলে আমি আশা করি এই চলচ্চিত্র জগতে সে অনেক বড় স্থানে চলে যাবে এবং ভবিষ্যতে একদিন প্রধানমন্ত্রীর নজরে আমাদের সাদিয়া মির্জা আইসা যাবে, এই আশা আমি করি এবং তার জন্য আমি দোয়া করছি। এবং তার একটা গ্যালিভার আছে, সবাইকে 1 সেকেন্ডের মধ্যে কনভিন্স করে ফেলতে পারে। তার সাথে কারোর সাথে কোনো জেলাসি নেই, সে কারোর সাথে কোনো হিংসা করে না। তার মনটা একেবারে কমন, ফ্রেশ মন, ফ্রেশ মাইন্ড। আমার সাথে কয়েকদিন কথা হয়েছে তার, সে আমাকে চিনে পূর্বের থেকে, কিন্তু আমি তাকে কিছু দেখে আর 2 দিন কথা বলেই তাকে আমি চিনে ফেলেছি। ওয়েল, ভেরি নাইস গার্ল, ভেরি নাইস ওমেন, মানে তার সম্পর্কে প্রশংসা করার আমার কাছে ভাষা নেই। এইভাবে মিনিশ করে আমাদের চলচ্চিত্র হয় না। আমাদের চলচ্চিত্রের বড় সাংঘাতিক, চলচ্চিত্রের প্রচণ্ড স্বার্থপরতার লাইন। অনেকে বলে আমরা এক পরিবার, ভুল, মিথ্যে। কোনো এক পরিবার না, কোনো এক পরিবার না। আমাদের চলচ্চিত্র জগতের যত লোক আছে সবাই স্বার্থপর, সবাই নিজেদের স্বার্থটা বোঝে, শুধু নিজেদের স্বার্থটা বোঝে। এখন আমাদের সাদিয়া মির্জা সে তো এখনও সেই পর্যায়ে যায় নাই, অতএব সেই জ্ঞানটা তার মাথায় এখনও আসেনি। সে কিন্তু সরল মনে সবাই সাথেই মিশে যাচ্ছে, ভালোবাসা দিয়ে যাচ্ছে, ভালোবাসা নিয়ে যাচ্ছে। একটা সময় সে বুঝতে পারবে যে কোনটা খারাপ আর কোনটা ভালো। চলচ্চিত্র জগতে একটা কথা মনে রেখো, চলচ্চিত্র জগতে কোনো পরিবার নেই, যার যার স্বার্থ শেষে বুঝে। তুমি তোমার গেলিবার দিয়া তুমি আগায় যাবা, বড় হবা তোমার গেলিবার দিয়া। হ্যাঁ, পিছনে তোমাকে একজন সহযোগিতা করতে পারে, সেই সহযোগিতার প্রয়োজন আছে। সেই সহযোগিতার মাধ্যমেই তুমি উপরে উঠবা। একজনকে না করলে তো হয় না। যেমন আমি আনোয়ার হোসেন, এটিএম শামসুজ্জামান, প্রবীণ মিত্র দাদা বর্তমানে কঠিন অবস্থায় বিছনায় পড়া, ওনারা হয়তো খারাপ সময় শুনবেন, ওনার মতো ভালো মানুষ ইন্ডাস্ট্রিতে হয় না। আমি এদের সাথে নাটক করে বেড়াতাম, তারপরে এদের লেজ ধরে আমি চলচ্চিত্র জগতে ঢুকেছি। তারপরে আমি সুরুজ বাঙালি হয়েছি। আমি আমেরিকা ভিসা পেয়ে আমেরিকা যাই নাই। আমার বউ কয় তুমি আমেরিকা যাও গা, পয়সা কামাইতে পারবা। তখন আমার মেয়ে তাহলে ছোটো, ছেলে ছোটো। আমি কই না, আমি যাবো না আমেরিকা, আমি এইখানে থাইকা ছেলে মেয়েগো শিক্ষায় শিক্ষিত করবো আর আমার নাম কানামো, আমার সুনাম অর্জন করবো। আমি আমেরিকা যাবো না। আমি যাইনি আমেরিকা শুধু মানুষের ভালোবাসার জন্য, মানুষকে আনন্দ দিয়া। আমি হাজার হাজার মানুষদেরকে স্টেজে গিয়ে হাসাইছি, অনেক হাসাইছি। এই আনন্দ দিয়ে নিজেও আমি আনন্দ পাইতাম, কারণ আমি একজন কৌতুক অভিনেতা, হাসানুই আমার কাজ। এই ধরনের বহুত কিছুই করছি। তো এখন হলো আজকে সাদিয়া মির্জা যেভাবে আগায় যাচ্ছে এভাবে আমরাও আগাইতে পারি না। আমাদেরকে কিন্তু অনেক জুতা ক্ষয় করে, অনেক স্যান্ডেল ক্ষয় করে তারপরে এই চলচ্চিত্র জগতে আসতে হয়েছে, অনেক